21শে জানুয়ারি 2025 স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে সম্রাটের অস্থির আত্মা পৌঁছে গিয়েছিল ত্রিশরণ গোষ্ঠীর সঙ্গে গড়বেতায়। গড়বেতা রামকৃষ্ণ মিশনে পশ্চিম মেদিনীপুরের একটি অত্যন্ত সুন্দর আশ্রম। প্র্যাকটিক্যালি প্রায় 30 বছর বাদে আবার গড়বেতায় গেছিলাম। 30 বছর আগে ঠিক সালটা মনে নেই, দুর্গাপূজা উপলক্ষে একবার এখানে এসেছিলাম আর কি। কিন্তু তখনকার সাথে এখনকার পরিবেশের আকাশ পাতাল পার্থক্য। বিশাল সমৃদ্ধ আয়তনে এবং সজ্জায় আশ্রমটি দেখে বেশ পুলকিত হয়ে উঠেছি আর কি। মন্দিরের গর্ভগৃহটি অনেকটি একই রকম আছে, এছাড়া বাদবাকি প্রায় সব কিছুই পরিবর্তিত হয়েছে। এটি অডিটোরিয়াম, এখানে আমাদের অনুষ্ঠান হয়। আমরা একটি গীতিয়ালেখ্য পরিবেশন করতে এসেছিলাম, সূর্য সংকাশ বিবেকানন্দ, স্বামী গিরিজাত্মানন্দজির রচনা। আমরা বন্ধুরা, এই যে দেবাঞ্জন সরকারি আমলা হাত নাড়ছে দেখুন, যেন ফাইল পাস করাচ্ছে। হ্যাঁ, অনেক ছোটবেলা থেকে আমরা এই গীতিয়ালেখ্যগুলি, মহারাজের অনেকগুলি গীতিয়ালেখ্য ছিল, সেগুলি আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছুটে ছুটে গেছি। বহু অনুষ্ঠান হতো তখন, এখন অতটা নয়। আমরা আবার অনেক দিন বাদে আবার কিছুটা মিলিত হয়েছি কয়েকজন, এবং মাঝে সাঝে আমরা একটু এদিক ওদিক আবার সেই স্মৃতিগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে চলেছি। আমরা অনেক ভোরবেলা বেরিয়েছিলাম বাড়ি থেকে, প্রায় 4:30 পৌনে 5টা এই সময়। তাই বেশ খিদে পেয়ে গেছিল, তাই কখন খাবো এরকম চলছিল মনের মধ্যে। আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমরা ডাক পেলাম প্রসাদ কক্ষে ব্রেকফাস্টের জন্য। এখন সেদিকেই যাচ্ছি। যে ঠিক সামনে যাকে দেখছেন, সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, আমরা রামদা বলে ডাকি। প্রায় 60 ছুঁই বয়স, কিন্তু দেখলে মনে হবে না, অনেক ইয়াং লাগে। যদিও পেছন থেকে হাঁটাটা একটু বয়স্কই লাগছে। যাই হোক, রামদা রেডিও জকি এবং সরকারি কর্মচারীও বটে। আমরা আস্তে আস্তে, গৌতমদা ছিল, আর আমার বন্ধু ছিল তামস, আমরা সবাই মিলে প্রসাদ কক্ষে পৌঁছে গেছি। একটু বাদেই ব্রেকফাস্টের টেবিলে বসে পড়বো, যদিও সেটি আর ভিডিও করা হয়নি। এই যে কলগুলো দেখছেন, এই কলগুলোতে যেমন হাত ধোয়া যাবে, আবার খাওয়ার পরে বাসনগুলো এখান থেকে ধুয়ে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে রামকৃষ্ণ মিশনের ডিসিপ্লিন অনুযায়ী। আবার আমরা ফুলের বাগানে, কত রঙের যে ফুল এবং নয়নাভিরাম। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি, আমরা তো সবাই মোবাইলে ব্যস্ত হয়ে গেছিলাম, ছবি তোলা, পোস্ট করা ইত্যাদিতে। আশ্রমটি আয়তনেও যেমন বিশাল হয়েছে, সজ্জাতেও তার তুলনা মেলা ভার। আস্তে আস্তে অন্যান্য ভিডিওয়ে অনেক কিছু দেখাবো, একটা ভিডিওয়ে পুরোটাকে হয়তো ধরা সম্ভব হবে না। যতটুকু ধরে রাখা সম্ভব ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করছি। সম্রাটের অস্থির আত্মার সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের বিভিন্ন উপস্থাপনা, এটাই আশা রাখি।